আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এলাম খুবই মজাদার নরম তুলতুলে পাউরুটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখা যাক আজকের রেসিপি। প্রথমে নিয়েছি একটি বড় কাচের বাটি, দিয়ে দিলাম 1 কাপ কুসুম গরম দুধ, 2 টেবিল চামচ ইস্ট। এখন একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ। আবার একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দেব 1.5 কাপ ময়দা। এখন আমি হাত দিয়ে ময়দাটা মাখিয়ে একটি ডো তৈরি করে নিব। এরকম আটালো হয়ে আসলেই আমি এখন দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি এখন একটি নরম সফট ডো তৈরি করে নেব। এই পর্যায়ে ডোটা আমার তৈরি করা শেষ। এখন 1 ঘন্টার জন্য ডেকে রেখে দেব রেস্টে। 1 ঘন্টা পর ফিরে এলাম। মাশাআল্লাহ, ডোটা আমার ফুলে একদম ডাবল হয়ে এসেছে। এখন এই ডোটা আমি হাত দিয়ে ভালোভাবে আবারও মথে নেব। এতে কি হবে, পাউরুটিটা অনেক সফট এবং নরম তুলতুলে হবে। এখন আমি একটি বেলুনি দিয়ে একটি বড় সাইজের লুটি আকারে বেলে নেব। সমান করে আমি বেলুনি দিয়ে লুটিটা বেলে নিচ্ছি। এখন দুনো সাইড বাস করে আবারও বেলে নেব লম্বালম্বি করে। এ পর্যায়ে ডোটা লম্বালম্বি করে বেলুনি দিয়ে বেলে নিতে হবে। এখন আমি চিকন সাইড থেকে দোনো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা বটে নিচ্ছি। এখন আমি একটি পাউরুটি শেপ দিয়ে দিলাম। এখন উপর থেকে একটু আবারও সমান করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি। এখন যে পাত্রে আমি পাউরুটিটা বেক করব সে পাত্রে নিয়ে নিচ্ছি। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আবারও ভালোভাবে ঘুরে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। এতে কি হবে, ডোটা আবারও ফুলে যাবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি প্লাস্টিক র্যাপটা নিয়ে উপরে একটু ডিমের কুসুম ব্রাশ করে দেব। কুসুমটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম। এখন ব্রাশ দিয়ে ভালোভাবে চারপাশে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এতে কি হবে, পাউরুটির কালারটা খুব সুন্দর আসবে। এখন যে হাঁড়িতে আমি পাউরুটিটা বেক করার জন্য চুলায় বসাবো, সেখানে নিচে কাগজ দিয়ে উপরে একটি স্ট্যান্ডের উপর পাউরুটির পাত্রটি বসিয়ে দিলাম। উপরে একটি অ্যালুমিনিয়ামের ঢাকনি দিয়ে ডেকে একটি শিল দিয়ে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। এ পর্যায়ে পাউরুটিটা আমার মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। কালারটা ফুলকো ফুলকো নরম তুলতুলে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পাত্রটি থেকে আমি পাউরুটিটা বের করে নিলাম। অনেক সুন্দর হয়েছে কালারটা। নিচের কালারটাও অনেক সুন্দর হয়েছে, উপরের কালারটাও অনেক সুন্দর হয়েছে। এরকম নরম তুলতুলে পাউরুটি তৈরি করা খুবই সহজ। একবার হলে তৈরি করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুদা হাফেজ।